সবাই খুব ভালো আছেন। আজকে আমরা 2014 সালে রিলিজ হওয়া একটা জার্মানির সাসপেন্স থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর পার্সোনালি এই সিনেমাটির আমি দুটো এক্সপ্লেন দেখেছি হিন্দি এবং আমার কাছে অসাম লেগেছে আর মনে হয়েছে এই সিনেমাটি হয়তো আপনারা এনজয় করবেন। তবে এখানে একটা বিষয় বলতেই হচ্ছে, সিনেমাটি অ্যাকচুয়ালি যেমন থ্রিলিং ছিল সেরকম বুঝতেও অনেক কষ্টকর ছিল। তবে তারপর আমি চেষ্টা করব যতটুকু বোঝানো যায় বোঝাতে। তো যাই হোক, সিনেমা স্টার্ট হতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে একটা হোটেল রুমে যায় আর সেখানে 3টি লাশ পড়া ছিল আর ওই রুমে 3টি বুলেট পড়েছিল। তো তার মধ্যে থেকে একটা বুলেটের কভার ওই ছেলেটি তুলে নেয় আর বলে হু অ্যাম আই, মানে আমি কে। আর তারপর নিজেই বলে আই অ্যাম বেঞ্জামিন, মানে ওর নাম বলে। আর এই বেঞ্জামিন মানে ও হলো বর্তমানে জার্মানির একটা মোস্ট ওয়ান্টেড হ্যাকার এবং ইন্টারনেটের দুনিয়ায় ওর নিকনেম হচ্ছে হু অ্যাম আই। মানে ইন্টারনেটের যে ডার্ক ওয়েব রয়েছে সেখানে তো হ্যাকারদের প্রোফাইল থাকে, যেমন আপনার ফেসবুক প্রোফাইলের নাম রয়েছে মদন কুমার, সেরকম ধরুন ডার্ক ওয়েবে ওর হ্যাকার আইডির নাম হচ্ছে হু অ্যাম আই। তো এরপর আমরা দেখি বেঞ্জামিন ইউরোপের একটা সাইবার ডিফেন্সের অফিসে যায়, মানে ওরা অনলাইন ক্রাইম নিয়ে কাজ করে থাকে। আর সেখানে বেঞ্জামিন একজন ফিমেল ডিটেকটিভ অফিসারের সাথে দেখা করে আর ডিটেকটিভ বেঞ্জামিনকে বলে তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে, আচ্ছা ঠিক আছে, তুমি তো সুযোগ পেয়ে গিয়েছো, এখন বলো তুমি কি বলতে চাও। আর এখানে আমরা বুঝতে পারি জার্মানি ওকে খুঁজছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো যায় না যে ওই বেঞ্জামিন, আরও হয়তো কোনো একটা ট্রিক খাটিয়ে এই গোয়েন্দার সাথে মিট করার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তো যাই হোক, বেঞ্জামিন তখন বলে আমি এমন একটা দুনিয়াতে আটকে পড়েছি যেখান থেকে আমি চাইলেও খুব সহজে বেরিয়ে আসতে পারবো না। আর তারপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে বেঞ্জামিন ওই ডিটেকটিভ বা গোয়েন্দাকে বলতে শুরু করে তার সম্পর্কে। তো বেঞ্জামিন বলে আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম একজন সুপার হিরো হতে, যেমন সুপারম্যান, ব্যাটম্যান এবং স্পাইডারম্যান ছিল, আমি সেরকম একটা কিছু হতে চেয়েছিলাম যেরকম আগে কেউ কখনো করেনি। আর ওদের মতো আমিও যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায় ফ্রান্সে, আর আমার মাত্র 8 বছর বয়সে আমার মা আত্মহত্যা করে আর আমার দাদি আমাকে মানুষ করেছিলেন। আর আমার দাদির যে হাজবেন্ড ছিলেন, মানে আমার দাদা, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে রাশিয়া থেকে আর কখনোই ফিরেননি। আর এরপর তার বন্ধু আমার দাদার ব্যবহৃত 3টি বুলেট নিয়ে আসে, যেটা আমার দাদি যত্ন করে একটা বক্সে রেখে দিয়েছিল। আর আমি আমার দাদির কাছেই বড় হয়েছি। তো এরপর স্টোরি আবার প্রেজেন্টে চলে আসে। তো গোয়েন্দা বলেন তুমি এইসব কথা আমাকে কেন শোনাচ্ছ, আমি কি কোনো সাইকোলজিস্ট নাকি? আর তুমি বলেছিলে তুমি আমাকে রাশিয়ার নাম করা হ্যাকার মিস্টার এক্স এবং তাদের ফ্রেন্ডস গ্রুপ সম্পর্কে বলবে। অ্যাকচুয়ালি ডার্ক ওয়েবের জগতে মিস্টার এক্স হলো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস এবং নাম করা হ্যাকার। আর মিস্টার এক্স এর যে হ্যাকিং গ্রুপটা ছিল সেটা হচ্ছে ডার্কনেট দুনিয়ার সবচেয়ে বড় হ্যাকিং গ্রুপ এবং তারা যত ধরনের অন্যায় এবং খারাপ কাজ করত। আর তাদের গ্রুপটার নামই ছিল হচ্ছে ফ্রেন্ডস গ্রুপ। তবে তারা এত বেশি চালাক ছিল যে তাদের কেউ কোনোদিন ট্র্যাক করে ধরতে পারতো না। আর মিস্টার এক্স এর আজ পর্যন্ত রিয়েল নেম কেউ যায়নি এবং আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি কিংবা তার সম্পর্কে কেউ কিছু জানেও না। তো মিস্টার এক্স কেই মূলত জার্মানি ধরতে যায়। তো এরপর বেঞ্জামিন বলে দেখুন, আপনি যদি সত্যি মিস্টার এক্স কে ধরতে চান বা ওর সম্পর্কে জানতে চান তাহলে আমি যা যা বলবো তা আপনার শুনতে হবে। তো এরপর বেঞ্জামিন আবারও বলতে থাকে আমার বয়স যখন 14 বছর ছিল তখন আমি প্রথমবারের মতো কম্পিউটার ধরি এবং কম্পিউটারে প্রোগ্রামিং শুরু করি। আর তারপর আমি শখের বসে ডার্ক নেটে প্রবেশ করি। আর অন্যান্য সাধারণ মানুষ ইন্টারনেটে অযথা টাইম নষ্ট করত, কিন্তু আমি ইন্টারনেটে হ্যাকিং এ মনোযোগ দিই এবং সারাদিন কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকতাম। এবং প্রথম দিনেই আমি একটা সিস্টেম হ্যাক করে ফেলি এবং আমি বুঝতে পারি আমার ভেতরে একটা স্পেশাল সুপার পাওয়ার রয়েছে যেটা হ্যাক করার। আর আমি সবসময় মিস্টার এক্স কে আমার আইডল মনে করতাম এবং তার মতো বড় হ্যাকার হওয়ার চেষ্টা করতাম, কারণ আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, কিন্তু পুরো দুনিয়াতে তাকে হ্যাকার দুনিয়ার কিং বলা হয়। আর কেউ মিস্টার এক্স এর সমতুল্য নয় এবং পৃথিবীর সকল হ্যাকারদের কাছে মিস্টার এক্স একজন রোল মডেল ছিল। তো এরপরে বেঞ্জামিন ডিটেকটিভকে আরো বলে আমি এরপর হাই স্কুল শেষ করে টাকার অভাবে পিৎজা ডেলিভারির কাজ করতাম। তো একদিন আমি কিছু কলেজ পড়ুয়া স্টুডেন্টদের জন্য পিৎজা ডেলিভারি করতে যাই আর সেখানে আমি আমার সাথে স্কুলে পড়তো মারিকে দেখতে পাই, যে কোনো এক সময় আমার ভালো বন্ধু ছিল, কিন্তু সেখানে গেলে মারি আমাকে চিনতেও পায়নি। আর আমি দেখি ওরা সবাই তাদের সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু মারিয়া খুবই ডিপ্রেশনে ছিল কারণ ওর প্রিপারেশন ভালো ছিল না। তো আমি ভাবি মারির সামনে আমি নিজেকে হিরো প্রমাণ করব। আর এর জন্য রাতে আমি ওদের ইউনিভার্সিটিতে যাই আর ইউনিভার্সিটির সার্ভার হ্যাক করে সকল প্রশ্ন কপি করি যাতে আমি মারিকে দিতে পারি আর ওর সামনে আমি হিরো হয়ে যাই। কিন্তু সেখানে গার্ড আমাকে ধরে ফেলে। আর যেহেতু এর আগে আমি কখনোই কোনো ক্রাইম করিনি বা পুলিশের কাছে আমার কোনো অপরাধের রেকর্ড নেই, সেজন্য আমাকে 50 ঘন্টার কমিউনিটি শাস্তি দেওয়া হয়। মানে এটা বিদেশের আইন, প্রথমবার ধরা পড়লে জ্ঞান দিয়ে কোনো একটা কাজে দেওয়া হয়। তো বেঞ্জামিনকে রাস্তা পরিষ্কার করার কাজ দেওয়া হয়েছিল। আর এই কাজটা হচ্ছে অনেকটা এরকম, আমাদের দেশে কয়েকদিন আগে নিয়ম হয়েছিল যে ফ্লাইওভার ছাড়া রাস্তা পার হলে আপনাকে 1 ঘন্টা বাধ্যতামূলক ট্রাফিক পুলিশের আইন শুনতে হবে। তো এরকম একটা কিছু। তো যাই হোক, এরপর বেঞ্জামিন আরো বলে সেখানে গিয়ে একটা লোকের সাথে আমার পরিচয় হয় যার নাম হচ্ছে ম্যাক্স। আর ম্যাক্স আমাকে বলেছিল তুমি কি অপরাধ করেছিলে যার জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হয়। আর এখানে উল্লেখ্য ম্যাক্সকেও একই শাস্তি দেওয়া হয়েছিল। তো বেঞ্জামিন তাকে উত্তর দেয় আমি আসলে একটা ইউনিভার্সিটির সার্ভার হ্যাক করে প্রশ্নপত্র সব বের করে নিয়েছিলাম, এজন্য আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তো এটা শুনে ম্যাক্স খুবই খুশি হয়ে যায় যে বেঞ্জামিনের কম্পিউটার প্রোগ্রামিং এর উপর বা কম্পিউটার
ল্যাঙ্গুয়েজের উপর অনেক বেশি দক্ষতা রয়েছে। আর তারপর ম্যাক্স তাকে বলে আজকেই তো আমাদের শাস্তি শেষ, তো আজকে রাতে একটা পার্টি রয়েছে, আমি চাই তুমি সেখানে আসো। তো এরপরে বেঞ্জামিন সেই পার্টিতে যায়, সেখানে গিয়ে দেখে সেই মারি যাকে সে ছোটবেলায় পছন্দ করতে এবং বন্ধু ছিল কিন্তু এখন চেয়ে না, সেও সেখানে রয়েছে। আর মারি এখনো তাকে চিনতে পারেনি। তবে বেঞ্জামিন এগিয়ে গিয়ে নিজের পরিচয়ও দেয় না বা পরিচয় হওয়ার চেষ্টাও করে না। আর এরপর ম্যাক্স তার অন্য দুই বন্ধুর সাথে বেঞ্জামিনের দেখা করায়। তো এই বন্ধুরা বেঞ্জামিনকে বলে ম্যাক্সের কাছ থেকে শুনেছি তুমি নাকি খুব ভালো হ্যাকার, তো দেখি তুমি কেমন হ্যাকিং করতে পারো সেটার একটা প্রমাণ দাও। তো এরপরে বেঞ্জামিন একটা ল্যাপটপ ওপেন করে আর কিছুক্ষণের মধ্যে সে পুরো শহরের কারেন্টের সিস্টেম হ্যাক করে নেয় এবং লাইট বন্ধ করে দেয়। আর তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। অ্যাকচুয়ালি পুলিশ কিন্তু এখান থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে সেজন্য আসেনি, এখানে পার্টিতে প্রচুর হট্টগোল হচ্ছিল, কেউ হয়তো কল দিয়েছিল এজন্য পুলিশ এসেছে। তো সবাই যার যার মতো পালাচ্ছিল। আর অন্যদিকে বেঞ্জামিন আর ম্যারি একসাথে ভাগ্যক্রমে এক জায়গায় হয়ে যায়। তো তখন মারি প্রথমবারের মতো বেঞ্জামিনকে চিনতে পারে এবং সে বলে আমরা একসাথে পড়েছিলাম না ছোটবেলায়, আর আমরা তো বন্ধুও ছিলাম। তো এতে বেঞ্জামিন খুব খুশি হয়। আর তার পরের দিন আমরা দেখি ম্যাক্স, বেঞ্জামিন এবং তার বাকি দুই বন্ধু মিলে এনজয় করার জন্য একটা ওয়ার্ল্ড প্রেজেন্টেশনে যায়, যেখানে হিটলারের উপর প্রেজেন্টেশন করা হচ্ছিল। তো ওই চারজন যেটা করে ওই প্রেজেন্টেশনের সিস্টেম হ্যাক করে দূরে একটা ভ্যান নিয়ে রিমোটলি ওদের নিজেদের বাজে ফানি ভিডিও প্লে করে দেয় প্রেজেন্টেশনে, যে কারণে ওখানকার সব বড় বড় মানুষ বিব্রতিকর একটা পরিস্থিতির সম্মুখীন হয় এবং সবার মাঝে ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু একটু পরে সিকিউরিটি গার্ড লক্ষ্য করে ভ্যানের ভেতরে চারজন লোক রয়েছে এবং সে ওদের উপর সন্দেহ করে। আর তারপর সিকিউরিটি গার্ড এসে ওদের উপর হামলা করে, কিন্তু ওরা কোনো ক্রমে সেখান থেকে ভ্যান নিয়ে পালাতে পারে। আর তারপর স্টোরি আবার প্রেজেন্টে আসে আর আমরা দেখি ওই গোয়েন্দা বলে আমি কেন তোমার উপর বিশ্বাস করব, যার উত্তরে বেঞ্জামিন বলে আপনি এজন্যই বিশ্বাস করবেন কারণ এখানে আসার আগে আমি আপনাদের সিস্টেম হ্যাক করেছি এবং আপনার সম্পর্কে সকল তথ্য জেনে যে আপনি কি চাচ্ছেন, কোন কেস নিয়ে কাজ করছেন, প্লাস এখানে যে আমি আপনার সাথে বসে রয়েছি বা যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি এটাও আমি হ্যাক করেই করেছি। তো তখন গোয়েন্দা বেঞ্জামিনের হ্যাকিং ক্ষমতাটা সম্পর্কে বুঝতে পারে এবং বিশ্বাস করে যে এই হারামজাদা আসলে একটা ভালো হ্যাকার। তো এরপর বেঞ্জামিন বলে আমরা চার বন্ধু আমার দাদির ঘরকে হ্যাকিং হাউস বানিয়ে ফেলি এবং চারজন মিলে একটা গ্রুপ তৈরি করি আর এটার নাম দেই হচ্ছে ক্লে, এবং আমরা চাচ্ছিলাম দ্রুত আমাদের এই হ্যাকার গ্রুপটাকে ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার করতে। তো এর জন্য আমরা বেশ কিছু নাম করা সিস্টেম হ্যাক করি এবং কয়েকদিনের মধ্যে আমাদের গ্রুপের নাম মিডিয়া এবং টেলিভিশনে চলে আসে যে নতুন একটা হ্যাকার গ্রুপ এসেছে যারা খুবই শক্তিশালী। তো তখন ডার্ক ওয়েবেও এই নতুন হ্যাকার গ্রুপটা নিয়ে মোটামুটি কমেন্ট হচ্ছিল। তো ওই সময় পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার মিস্টার এক্স কে বেঞ্জামিনরা মেসেজ করে বলে আচ্ছা এই ক্লে গ্রুপটা সম্পর্কে আপনার মতামত কি। মানে ওরা নিজেদের পরিচয় গোপন করে মিস্টার এক্স এর কাছ থেকে ওদের ক্লে গ্রুপ সম্পর্কে মতামত জানতে চায়। তো মিস্টার এক্স উত্তর দেয় ক্লে গ্রুপ আবার কোনটা, আমি তো এই গ্রুপের নাম কখনো শুনিনি। যা শুনে বেঞ্জামিনের ফ্রেন্ড ম্যাক্স মানে যেটার বড় চুল সে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় এবং বলে আমাদের বড় কিছু করতে হবে যাতে পুরো দুনিয়াতে নাম পড়ে, এবং মিস্টার এক্সও যেন বলে যে ক্লে অনেক বড় একটা গ্রুপ। তো এরপর ওরা জানতে পারে মিস্টার এক্স ক্লে গ্রুপকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছে এবং বলেছে এটা তেমন কোনো ডেঞ্জারাস হ্যাকার গ্রুপ নয়, এটা কারো কোনো ক্ষতি করতে পারবে না, এটা বাচ্চাদের হ্যাকিং গ্রুপ। আর ওরা পুরো বাচ্চা, ওরা হ্যাকিং এর কি বোঝে। আর এটা শুনে বেঞ্জামিনের ক্লে গ্রুপের সকল সদস্যরা মারাত্মক খেপে যায়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য আমাদের মাঝে মাঝে ওই মুখোশ পরা এক্স দের যে দেখানো হচ্ছে এটা আসলে প্রতীকী ডার্ক ওয়েব দেখানো হচ্ছে, যে ডার্ক ওয়েবে কিভাবে মানুষের আইডেন্টিটি গোপন করে একজন আরেকজনের সাথে কথা বলে। মানে পেছনের ব্যাকগ্রাউন্ডে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ডার্ক ওয়েবের একটা প্রতীকী ভিডিও দেখিয়েছে আর কি এই সিনেমাতে। তো যাই হোক এরপর ক্লে গ্রুপ সিদ্ধান্ত নেয় যে বড় একটা কিছু করে দেখাবে। আর বেঞ্জামিন বলে আমাদের মনে হয় তাহলে জার্মান সেন্টার অফ ইন্টেলিজেন্স কোম্পানি হ্যাক করা উচিত। আর এটা হচ্ছে জার্মানের একটা গোয়েন্দা সংস্থা এবং অনেক বড় বড় হ্যাকার এই কোম্পানির সার্ভার হ্যাক করার চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি। তো ওরা ভাবে আমরা যদি এই কোম্পানির সিস্টেম হ্যাক করতে পারি তাহলে মিস্টার এক্স বুঝতে পারবে আমরা কোনো সাধারণ হ্যাকার নই। এরপর তারা চারজন সেখানে যায় এবং কোম্পানির ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে সারা দিন রাত ভরে ওরা অনেক পেপার খুঁজতে থাকে যাতে কোম্পানির ভেতরে কোনো তথ্য পাওয়া যায়। তো ভাগ্যক্রমে ওরা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পায়, যেমন ওই গোয়েন্দা বিভাগের কয়েকজনের ইমেল অ্যাড্রেস পায়। তো বেঞ্জামিন এরপর যেটা করে সে একটা ট্রোজান ভাইরাস, যেটা ইন্টারনেট জগতে সবচেয়ে ডেঞ্জারাস একটা ভাইরাস, সেই ভাইরাসটিকে কোম্পানির একজন এমপ্লয়িকে ইমেল করে। আর ওই এমপ্লয়ি যেটা করে সে ভুলক্রমে ইমেলটি ওপেন করে, যার ফলে বেঞ্জামিন সিক্রেটলি ওই কোম্পানির সার্ভারে তার সফটওয়্যার ইনস্টল করাতে পারে এবং সার্ভার হ্যাক করে নেয়। এর সাথে ওদের গোয়েন্দা যত তথ্য রয়েছে বা ডাটা রয়েছে সব কপি করে এবং প্রিন্টার মেশিনকেও হ্যাক করে এবং প্রতিটা প্রিন্টার মেশিন থেকে একই জিনিস প্রিন্ট করে, সেটা হচ্ছে ওদের ক্লে গ্রুপের লোগো। আর তাতে লেখা ছিল ক্লে ইজ হেয়ার, নো সিস্টেম ইজ সেফ। মানে এখানে ক্লে এসেছে আর ক্লের সামনে পৃথিবীর কোনো সিস্টেমই সেফ না। তো এইভাবেই তারা হ্যাকিং এ সাকসেসফুল হয় আর এই কারণে তারা একটা পার্টির অ্যারেঞ্জ করে। আর সেই পার্টিতে ম্যাক্স এবং মারি একসাথে ডান্স করছিল, যেটা দেখে বেঞ্জামিনের
অনেক রাগ হয়। আর এরপর সে যেটা করে, সে বাড়িতে আসে আর মিস্টার এক্স কে মেসেজ করে। আর মিস্টার এক্স কে মেসেজ করলে যেটা হয়, মিস্টার এক্স বিশ্বাস করতে চায় না যে অ্যাকচুয়ালি ওই গোয়েন্দা সিস্টেমে ডাটা চুরি করেছে বা তথ্য চুরি করেছে। তো এক্স কে বিশ্বাস করানোর জন্য ও মিস্টার এক্স কে ওই কোম্পানির সকল ডাটা সেন্ড করে। আর তারপর ম্যাক্সের সাথে বেঞ্জামিন দেখা করে এবং বলে, তুমি মারির সাথে কেন নাচছিলে? এটা দেখে আমার মোটেও ভালো লাগেনি। আর এরপরই খবরে দেখা যায় জার্মান টিভিতে এসেছে যে জার্মান সেন্টার অফ ইন্টেলিজেন্স কোম্পানিতে হ্যাকিং হয়েছে এবং এর সাথে সেখানে একজন এজেন্টকেও মেরে ফেলা হয়েছে। আর এরপর ডার্ক ওয়েবে তথ্য আসে জার্মান ইন্টেলিজেন্স কোম্পানির যে এজেন্টকে মেরে ফেলা হয়েছে সে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস গ্রুপের একজন মেম্বার ছিল। আর মিস্টার এক্স যখন বেঞ্জামিনের কাছ থেকে ওই কোম্পানির ডাটা পেয়েছে, ওই কোম্পানির ডাটার মধ্যে ওই মেম্বারটির তথ্য সে পেয়েছিল যে এই মেম্বারটি তাদের হয়েও কাজ করছে আর মিস্টার এক্স কে ধরার জন্য ফ্রেন্ডস গ্রুপে রয়েছে। আর এদিকে টিভিতে খবর আসে যে ক্লে নামে একটা হ্যাকার গ্রুপ সার্ভার হ্যাক করেছে, এরই সাথে একজন গোয়েন্দাকে মেরে ফেলেছে। তো ক্লে বর্তমানে একটা ক্রিমিনাল গ্রুপ হয়ে যায় এবং উল্টো ওদের দুর্নাম হয়ে যায়। তো মিস্টার এক্স যেটা করেছে, ওদের খেপিয়ে দিয়ে ওদের মাধ্যমে কাজ করিয়ে নিয়েছে আর ক্লেকে আরো ভিলেন বানিয়ে দিয়েছে। আর এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মিস্টার এক্স যদি একটা ইন্টারনেট পার্সোনালিটি হয়, মানে হ্যাকাররা তো ঘরের মধ্যে বসে কম্পিউটার নিয়ে কাজ করে, ওই এজেন্টকে কিভাবে মারলো? অ্যাকচুয়ালি এজন্য ওদের রাশিয়ান মাফিয়া রয়েছে, মানে টাকা দিয়ে কাজ করিয়ে নেয়। আর ডার্ক ওয়েবে এরকম অনেক ভাড়াটে খুনি রয়েছে, মানে এরকম ধারণা করা হয় আর কি। তো যাই হোক, এই ঘটনার পর দেখা যায় ক্লে গ্রুপের সবাই অনেক ভয় পেয়ে যায় এবং সবাই বেঞ্জামিনের উপর রেগে যায় যে এখন যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে আমাদের কি হবে? সব দোষ তো এখন আমাদের উপর আসবে। আর এ থেকে বাঁচতে একটাই উপায় রয়েছে আমাদের, সেটা হচ্ছে মিস্টার এক্স কে ধরতে হবে এবং ওই যে আমাদের এই কাজটি করিয়েছে সবকিছু প্রমাণ করতে হবে। কারণ সবাই মনে করছে ওই গোয়েন্দাকে আমরা ক্লে গ্রুপের সদস্যরা মেরেছি সার্ভার হ্যাক করতে গিয়ে। তো এরপর আমরা দেখি বেঞ্জামিন আবারও সিস্টেমের মাধ্যমে মিস্টার এক্স এর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যেখানে বেঞ্জামিন মিস্টার এক্স কে বলে, আমি তোমার এত বড় একটা কাজ করে দিয়েছি, পুরো গোয়েন্দা তথ্য দিয়ে দিয়েছি, তাহলে তো তুমি আমাদের সক্ষমতা দেখেছো, তাহলে তুমি আমাদেরকেও তোমার ফ্রেন্ডস গ্রুপের সদস্য করে নাও। তখন মিস্টার এক্স বলে, অবশ্যই আমি তোমাদেরকে আমার ফ্রেন্ডস গ্রুপের সদস্য করে নেব, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। আর এরপর মিস্টার এক্স বেঞ্জামিনকে বলে, তুমি একটা কাজ করবে, ইন্টারপোলের সিস্টেমটা হ্যাক করবে, মানে ইন্টারপোলের সার্ভারের মধ্যে একটা ট্রোজান ভাইরাস ছেড়ে দিয়ে আসবে। মানে একবার যেমন বলেছি ট্রোজান ভাইরাস এটা খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস, আর এটা যদি কোনো কম্পিউটারে ইনস্টল করা হয়, যে কম্পিউটার ব্যবহারকারী সে বুঝতেই পারবে না কি হচ্ছে, কিন্তু তার কম্পিউটারের মাধ্যমে যতগুলো কম্পিউটার কানেক্টেড রয়েছে সবগুলো কম্পিউটার থেকে তথ্য নিয়ে যেতে পারবে। তো বেঞ্জামিন তার শর্তে রাজি হয়ে যায় আর তার লক্ষ্য হচ্ছে ইন্টারপোলে গিয়ে ট্রোজান ভাইরাসটা ইনস্টল করা। তো সেই হিসাবে বেঞ্জামিনের টিম ইন্টারপোলের ওখানে যায়, কিন্তু সেখানে পুলিশ চলে আসে। ওরা তাড়াতাড়ি সেখান থেকে কোনো মতে নিজেদের আইডেন্টি ছুপিয়ে পালাতে পারে আর বাসায় এসে যত হার্ড ডিস্ক কম্পিউটার সরঞ্জাম আছে সবকিছু অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, যাতে কেউ বুঝতেও না পারে যে অ্যাকচুয়ালি ওরাই ক্লে গ্রুপের মেম্বার ছিল বা ওরাই ক্লে হ্যাকার। আর তারপরও আবারও ইউরোপোলের অফিসে যায় আর সেখানে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঢোকার কোনো সিস্টেম পায় না, উল্টো বেঞ্জামিন আঘাত পায় শরীরে। আর তারপর সে বাইরে দাঁড়িয়ে থাকে আর তখন সে দেখতে পায় ইউরোপোলের সামনে কিছু স্টুডেন্ট এসেছে, মানে ইন্টার্নি করছে এরা আর কি ইউরোপোলে। তো এই সব স্টুডেন্টের মধ্যে থেকে একজনের আইডি কার্ড মাটিতে পড়ে যায় আর বেঞ্জামিন সেটা কুড়িয়ে নেয় আর তারপর গলায় ঝুলিয়ে নেয়। আর তারপর বুদ্ধি খাটিয়ে সিকিউরিটি গার্ডকে বলে, আমি সকালবেলা এসেছিলাম, আমি এখানে ইন্টার্নি করছি আর আমার মানি ব্যাগটি ভেতরে রয়ে গিয়েছে। তবে এটা শুনে সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু বেঞ্জামিন অনেক রিকোয়েস্ট করে, অনেক নাটক করে, যার ফলে সিকিউরিটি গার্ড অবশেষে ওকে ভেতরে ঢুকতে দেয়। আর ভেতরে ঢোকার পরে বেঞ্জামিন একটা কম্পিউটারে যায় আর সেটার ভেতরে মিস্টার এক্স এর দেওয়া একটা ট্রোজান ভাইরাস দেয় আর তার নিজের তৈরি একটা ট্রোজান ভাইরাস দেয়, যাতে মিস্টার এক্স যখন এই কম্পিউটারগুলোতে কানেক্টেড হবে তখন বেঞ্জামিনও মিস্টার এক্স এর কম্পিউটারে কানেক্টেড হতে পারে এবং ও কোথায় রয়েছে, ওর আসল চেহারা কি, মানে মিস্টার এক্স এর কম্পিউটার হ্যাক করে ওটার ওয়েবক্যাম হ্যাক করে মিস্টার এক্স এর আসল চেহারাও বের করে নিয়ে আসবে এবং ওকে ধরবে। তো এরপর যখন বেঞ্জামিন ওই ট্রোজান ভাইরাস ইনস্টল করার পরে মিস্টার এক্স কে ওই ফাইলগুলোর ডিটেলস দিতে যায়, যেগুলো পেলে মিস্টার এক্স ইন্টারপোলের অ্যাক্সেস নিতে পারবে, তখন মিস্টার এক্স বেঞ্জামিনের কাছ থেকে আর ফাইল নেয় না, মানে সে বেঞ্জামিনকে সন্দেহ করে এবং উল্টো বেঞ্জামিনের ওয়েবক্যাম থেকে ওর ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করে দেয়, যার মাধ্যমে ডার্ক ওয়েবের সবাই বেঞ্জামিনকে এটা সম্পর্কে জানতে পেরে যায়, মানে উল্টো বেঞ্জামিন ফেসে যায়। আর তারপর দেখে দুজন রাশিয়ান মাফিয়া ওকে খুঁজতে এসেছে আর এই রাশিয়ান মাফিয়াদের মিস্টার এক্সই সেন্ড করেছে বেঞ্জামিনকে সাহায্য করার জন্য। আর এই রাশিয়ান দুজনেই কিন্তু ওই গোয়েন্দাটিকেও মেরেছে, যারা ফ্রেন্ডস এর হয়েও কাজ করতো আবার গোয়েন্দা হয়েও কাজ করতো মিস্টার এক্স কে ধরার জন্য। তো বেঞ্জামিন যেটা করে, ওই রাশিয়ান মাফিয়া থেকে পালিয়ে তার বন্ধুদের কাছে যেতে নেয়, মানে ওর বন্ধুরা একটা হোটেলে রয়েছে, সেই হোটেলে যাবে, কিন্তু হোটেলে গিয়ে দেখে ওর তিনজন বন্ধুকে অলরেডি ওই রাশিয়ান মাফিয়ারা মেরে ফেলেছে আর সেখানে 3টি বুলেট পড়ে রয়েছে। আর এই সিনটাই কিন্তু আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তো এরপর স্টোরি আবার বর্তমানে চলে আসে, যেখানে বেঞ্জামিন গোয়েন্দাকে বলে, দেখুন আমি যে কোনো ভাবে মিস্টার এক্স কে ধরতে চাই, আমি চাই মিস্টার এক্স এর আসল চেহারা দুনিয়ার সামনে আসুক এবং সে পুরো দুনিয়াতে যত কুকীর্তি করেছে তার শাস্তি পাক। আর এর জন্য আপনি আমাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে নিয়ে নিন। তো উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম কি সেটা আমি বুঝিয়ে বলি
বলবো একটু পরে। তো যাই হোক, গোয়েন্দা তখন বলে তুমি এত কষ্ট করে মিস্টার এক্স কে ধরতে পারোনি, তুমি এখন কিভাবে ওকে ধরবে? তখন বেঞ্জামিন বলে আমি ওর দুর্বল জায়গায় আঘাত করব, কিন্তু এর জন্য আপনাদের হেল্প আমার প্রয়োজন হবে, আর এই হেল্পটা আমি তখনই পাবো যখন আপনারা আমাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে নিয়ে নেবেন। তো ওই গোয়েন্দা বেঞ্জামিনের এই শর্তে রাজি হয়ে যায়। তো যাই হোক, এখানে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামটা আমি বুঝিয়ে বলছি। এটা মানে হচ্ছে ধরুন আপনি 10 পিস ইয়াবা নিয়ে ধরা পড়েছেন, পুলিশ ধরে নিয়ে গিয়েছে এবং আপনার ধরুন 10 বছরের জেল হয়েছে, কিন্তু এরপর সিআইডি এসে বলল তোমাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের জন্য সিলেক্ট করা হয়েছে। এর মানে হচ্ছে আপনি এখন গোয়েন্দাদের হয়ে কাজ করবেন সবচেয়ে যে বড় বাবার ডিলার আছে তাকে ধরার জন্য, আর এর বিনিময়ে আপনাকে যেটা করা হবে আপনার যত ক্রিমিনাল রেকর্ড আছে সব মুছে ফেলা হবে সরকারের কাছ থেকে, আর আপনি একটা সুন্দর স্বাভাবিক জীবন পাবেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো যাই হোক, এরপর দেখা যায় ওই সরকারি লোকেরাই বেঞ্জামিনকে সহায়তা করছে, কম্পিউটার এবং বাকি সেটআপ দিয়ে দিয়েছে। আর বেঞ্জামিন তখন ডার্ক ওয়েবে ছড়ায় যে মিস্টার এক্সই সেই গোয়েন্দাকে মেরেছে এবং ও ফ্রেন্ডস গ্রুপ এবং গভর্নমেন্ট গ্রুপ মানে জার্মান গোয়েন্দাদের জন্য কাজ করত, এবং বাকি সব প্রুফও সে দিয়ে দেয়। আর তারপর সে মিস্টার এক্স এর নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে এবং এমন এমন কিছু কাজ করে যার ফলে খুব দ্রুত ওই অ্যাকাউন্টটি ভাইরাল হয়ে যায় ডার্ক ওয়েবে, আর এটা মিস্টার এক্স এরও চোখে পড়ে। আর ওই ফেক মিস্টার এক্স করে কি বড় বড় অনেক কিছু হ্যাক করে, তোর প্রচুর নাম হয়ে যায়। তো অরিজিনাল মিস্টার এক্স এর আইডি বাদ দিয়ে সবাই বেঞ্জামিনের যে মিস্টার এক্স আইডি রয়েছে এটাকে আসল মনে করে এবং এটাকে দাম দিতে শুরু করে। তো এর জন্য মিস্টার এক্স মারাত্মক খেপে যায়। আর তারপর মিস্টার এক্স নিজে থেকে ওই ফেক যে মিস্টার এক্স রয়েছে যেটা বেঞ্জামিন তৈরি করেছে আইডি, সেই আইডিতে ডার্ক ওয়েবে মেসেজ দেয়। আর এই জায়গায় আমরা যে সিনটা দেখতে পাচ্ছি যে দুজনই মাস্ক পরা, তাদের দুজনের মাস্কেই এক্স রয়েছে, এটা আসলে আমাদের প্রতীকীভাবে বোঝানো হচ্ছে যে ডার্ক ওয়েবে ওরা দুজনে এভাবে মিট করছে, কেউ কাউকে চিনছে না। তো যাই হোক, মিস্টার এক্স যেটা করে বেঞ্জামিনের সাথে যখন কথা বলছিল কোডিং করে বেঞ্জামিনের মুখের মাস্ক সরানোর চেষ্টা করে, মানে ওই নকল মিস্টার এক্স এর পেছনে কে আছে সেটা বের করার চেষ্টা করে, কিন্তু বেঞ্জামিন অনেক হাই প্রোটেকশন কোডিং করে রেখেছিল যার জন্য বেঞ্জামিনের মাস্ক খোলাতে পারে না, মানে বেঞ্জামিনের পরিচয় পায় না। কিন্তু একটু পরে আমরা দেখি বেঞ্জামিন তার নিজের মাস্ক একটু পরে নিজেই খুলে দেয়। আই মিন বোঝানো হয়েছে যে আমি বেঞ্জামিন আর আমি এখন জেনে গিয়েছি মিস্টার এক্স বা তুই কে। তো এখানে বেঞ্জামিন যেটা করেছে, ওরা দুজন যখন কথা বলছিল মিস্টার এক্স চেষ্টা করছিল বেঞ্জামিন মানে নকল এক্স এর তথ্য বের করতে, আবার বেঞ্জামিনও মিস্টার এক্স এর তথ্য বের করতে চেয়েছিল। তো মিস্টার এক্স ওর তথ্য বের করতে না পারলেও বেঞ্জামিন ওর তথ্যটা হ্যাক করে বের করতে পেরেছে। তো এরপরই সকল তথ্য বের হয়ে আসে যে কোথা থেকে মিস্টার এক্স মানে কোন কম্পিউটার থেকে মিস্টার এক্স সবকিছু অপারেট করছে। তো দেখা যায় মিস্টার এক্স আসলে রাশিয়ান কোনো হ্যাকার নয়, সে হচ্ছে আমেরিকান একজন হ্যাকার, আর সে নিউ ইয়র্কের একটা ছোট্ট ফ্ল্যাটে বসে এই হ্যাকিং করতো। আর ছেলেটির বয়স মাত্র 19 বছর, আর এই 19 বছরের ছেলে পুরো দুনিয়া হিলিয়ে দিয়েছিল। তো যাই হোক, এরপর মিস্টার এক্স কে এফবিআই ধরে ফেলে। আর তারপর দেখা যায় গোয়েন্দা বেঞ্জামিনকে বলে তোমার সকল ক্রিমিনাল